একদম বোগাস তালিকা। মমতা বন্দ্যোপাধ্যায় এই জটিলতাটাকে কন্টিনিউ করতে চান। 1803 জনের নাম প্রকাশ করেছে, এটা অসম্পূর্ণ তালিকা। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। অযোগ্যদের নামের তালিকা প্রকাশ। 1803 জনের নামের তালিকা প্রকাশ করবে এসএসসি। বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীর নিশানায় রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অবৈধভাবে চাকরি দিয়েছে প্রমাণিত। মাত্র 1803 জন, এটা অসম্পূর্ণ তালিকা। মমতা বন্দ্যোপাধ্যায় এই জটিলতাকে কন্টিনিউ করতে চান। ক্ষমতায় বিজেপিকে আনুন, কঠিন ব্যবস্থা নেব, তৃণমূলকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। শুনুন আরো কি বললেন বিরোধী দলনেতা। তালিকার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট, ডিভিশন বেঞ্চ এবং এর আগে অভিজিৎ গাঙ্গুলির যে অর্ডার, এতে কিন্তু 4 জনের নাম তারা অযোগ্য। কারা? যারা ওয়েভার টেম্পারিং হয়েছে তারা 1 নম্বর, একদম ক্রিস্টাল ক্লিয়ার। আপনার প্যানেলের যে টাইম ছিল, সেই মেয়াদ উত্তীর্ণ পরে যারা নিয়োগ পেয়েছে তারা, আপনার র্যাঙ্ক জাম্প যাদের হয়েছে তাদের, এবং সাদা খাতাতে যারা চাকরি পেয়েছে, এই 4 ধরনের লোকের চাকরি থাকতে পারে না। এবং এই সংখ্যাটা 6000 সামথিং, যেটা 22 সালে অভিজিৎ গাঙ্গুলি মহোদয় একদম সংখ্যা করে অর্ডার করেছিলেন। পরবর্তীকালে ডিভিশন বেঞ্চ সেই অর্ডার কন্টিনিউ করেছে। সুপ্রিম কোর্ট ওদেরই টেন্টেড বলেছে। এটা তো একটা দিক গেল। অন্যদিকে স্বাধীনতার পরে কোথাও হয়নি, এমনকি ত্রিপুরায় যে বাম সরকারের 10,000 সামথিং প্রাইমারি গেছিল, সেখানেও কিন্তু সরকার তাদের অযোগ্য স্বীকার করেনি। এখানে অন রেকর্ড 1803 জনের চাকরি অবৈধভাবে মমতা ব্যানার্জি সরকার দিয়েছে স্বীকার করার মধ্য দিয়ে প্রমাণিত হলো এই সরকার, যারা সংবিধানকে সামনে রেখে মন্ত্রগুপ্তের শপথ নিয়েছে, তারা এই ধরনের বেআইনি কাজ করেছে। এবং এটা সম্পূর্ণভাবে কোনো নির্বাচিত সরকার করতে পারে না। এবং তাদের যে ব্যুরোক্রেসি এই কাজে সহযোগিতা করেছে তা মারাত্মক। আমি কথা দিতে পারি, সিপিএম এর ভুলের জন্য মন্ত্রিসভা ছাড় পেয়েছে। সিপিএম যখন স্কুল সার্ভিস কমিশনের আইন তৈরি করে একটা জায়গা লিখে রেখে দিয়েছিল, সেই জায়গাতে পরিষ্কার ছিল যে অ্যাডিশনাল পোস্ট ক্রিয়েট করতে পারে ক্যাবিনেট, যেটা ডিভিশন বেঞ্চ সিবিআইকে দিয়েছিল অর্ডার করতে। অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের অর্ডারকে আপহোল্ড করে সেটা সুপ্রিম কোর্টে গিয়ে এরা মুক্তি পেল। কেন? 1996-এ এসএসসির যে সিপিএম এইটা করে গেছে। সিপিএম জানতো যে আমরা আরো 50 বছর 100 বছর থাকবো, নাতিরাও মুখ্যমন্ত্রী মন্ত্রী হবে। সিপিএম জানতো না যে ওরা চলে যাবে। সেই জন্য সিপিএম 96 সালে স্কুল সার্ভিস কমিশনের রুলে রেখে গেছিল যে অতিরিক্ত শূন্য পদ ক্রিয়েট করতে পারবে ক্যাবিনেট। সেই কারণে মমতা ব্যানার্জি সহ তার পুরো ক্যাবিনেট তারা বাইরে আছে, যারা 2022 সালে 5ই মে অবৈধভাবে 5800 পোস্ট ক্রিয়েট করেছিল, যেটা তদানীন্তন গভর্নর, এখন এক্স ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড় আটকে দিয়েছিল। যেটা আমি বারে বারে ডকুমেন্ট হিসেবে দেখি। আমি পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীদের কাছে কথা দিতে পারি, ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা হিসেবে, এই যে 1803 অ্যাডমিটেড বেআইনি লোককে চাকরি দিয়েছে, বিজেপিকে সরকারে আপনারা আনুন। আমরা স্পেসিফিক সরকারে এলে এফআইআর করে মন্ত্রী আমলা যারা এই বেআইনি লোকদেরকে অ্যাপয়েন্ট করেছে তাদের বিরুদ্ধে আমরা কঠিনতম ব্যবস্থা নেব। বিজেপিকে আপনারা এপ্রিল মাস 2026-এ সরকারে আনাবেন। আমি কমিট করছি 8 মাসের জন্য, আপনারা 8 মাস পরে দেখে নেবেন, কথা কাজের মধ্যে মিলিয়ে নেবেন। এবং এই লোকগুলোর ভবিষ্যৎ, ইনক্লুডিং মমতা ব্যানার্জি অ্যান্ড হার ককাস, এদের ভবিষ্যৎ কিন্তু ঠিকানা হচ্ছে জেল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।